নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আমি সুমন ব্যাঙ্গালোর থেকে বলছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো, আপনারা যদি ব্যাঙ্গালোরে নতুন আসেন তাহলে আপনি কিভাবে সেই প্ল্যান করতে পারেন যাতে এখানটায় এসে আপনি ঠিকভাবে সমস্ত ব্যবস্থা করে নিতে পারেন। এই ভিডিওতে আমি যে কোনো ধরনের মানুষের জন্য কি করতে হবে সেগুলোকে পরপর বলবো। হতে পারে যে আপনি একজন ব্যাচেলার নতুন চাকরি খুঁজতে আসছেন, আবার হতে পারে আপনি চাকরি নিয়ে আসছেন, আবার আপনি ফ্যামিলি, আপনার হয়তো বাচ্চারা আছে, ছোট হতে পারে, বড় হতে পারে। ফলে আপনি যে কিভাবে এখানে এসে আপনার এই সমস্ত পরিবারকে নিয়ে আসবেন বা আপনি কিভাবে থাকবেন, সেগুলি কি করলে সব কিছু ঠিকঠাক হবে সেটা এই ভিডিওতে জানাবো। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও জানাবো। আর তার সঙ্গে একটা জানাই, আমি এই চ্যানেলে কিন্তু এই জাতীয় ভিডিও করে থাকি। ব্যাঙ্গালোর সম্পর্কে প্রচুর ভিডিও আছে। ব্যাঙ্গালোরের কতগুলি প্লেলিস্ট আছে, তার মধ্যে যেমন ব্যাঙ্গালোর A to Z যে প্লেলিস্টটি, এই প্লেলিস্টে এই জাতীয় ভিডিওগুলি আপনি পাবেন, যে ব্যাঙ্গালোরের ঘর ভাড়া কেমন, স্কুল কেমন ইত্যাদিগুলি এখানে পাবেন। এছাড়া অন্যান্য যে প্লেলিস্ট আছে, যেমন হাসপাতাল নিয়ে যেগুলি আছে, সেগুলি আপনি চিকিৎসার জন্য যদি আসেন তাহলে চিকিৎসার জন্য আসবেন, কোথায় দেখাবেন, কোথায় থাকবেন, সেরকমগুলো আছে। আবার তার সঙ্গে ব্যাঙ্গালোর এসে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে ব্যাঙ্গালোরের আশেপাশে ঘুরবার জায়গার আরেকটা আলাদা প্লেলিস্ট আছে। ফলে আপনি যদি এখানটায় আসার আগে আমার এই ভিডিওগুলি দেখে নেন, আপনি প্রচুর তথ্য কিন্তু পেয়ে যাবেন। আর আমি একটু স্লো কথা বলবো যাতে সবার বুঝতে অসুবিধা হয়। আপনার যদি মনে হয় যে একটু আপনি স্পিড বাড়িয়ে নিয়ে দেখবেন, তাহলে ইউটিউবের যে স্পিড বাড়ানোর অপশান আছে সেখানটায় স্পিড বাড়িয়ে নিলে আপনি তাড়াতাড়ি দেখতে পারেন। আমাকে একটু স্লো কথা বলতে হবে, কারণ সকল ধরনের মানুষের জন্যই আমাকে কথাটা বলতে হবে। তবে চলুন পরপর কী করবেন এখানে আসার আগে বা আসার পরে সেগুলো এবারে আলোচনা করা যাক। ধরে দিলাম আপনি ব্যাঙ্গালোর আসতে চান। হতে পারে আপনি এখানটা এসে চাকরি খুঁজবেন, বা হতে পারে আপনি এখানটা চাকরি অলরেডি পেয়ে গেছেন। যাই হোক, আপনাকে ব্যাঙ্গালোরে আসার আগে থেকেই কিছুটা কিন্তু প্রস্তুতি নিতে হবে। ব্যাঙ্গালোরের যে ম্যাপ সেটাকে একটু দেখে নিন। ব্যাঙ্গালোরের কোন দিকটা কেমন আছে, উত্তর পূর্ব যে দিকগুলো আছে সেগুলো একটু দেখে নিন। এখানে একটা আউটার রিং রোড বলে যে রাস্তাটা আছে, যেটা পুরো ব্যাঙ্গালোরকে ঘিরে আছে। যদিও একসময় এটা আউটার রিং রোড ছিল, কিন্তু এখন ইনার রিং রোড হয়ে গেছে। আর এর আশেপাশে কিন্তু সমস্ত চাকরি বা কোম্পানিগুলি থাকে। আপনার যে জাতীয় জায়গায় চাকরির টার্গেট, বা আপনি যদি চাকরি পেয়ে থাকেন আপনার অফিস যেখানে, সেটা এখান থেকে একটু দেখে নিন। এই ম্যাপটা দেখা আপনার অত্যন্ত জরুরি হবে। এবং সেখান থেকেই আপনি কিছুটা কোথায় কি ঘর নেবেন না নেবেন, কোথায় স্কুলে যাবেন, যদি আপনার ছেলেমেয়েরা স্কুলে যায়, সেইগুলো একটু পরিকল্পনা করে নিন। এখানে এসে তারপরে ঘোরাঘুরি করবেন, কিন্তু তার আগে একটু ম্যাপ থেকে বা গুগল ম্যাপ থেকেও আপনি স্ট্রিট ভিউ যদি দেখেন তাহলে অ্যাকচুয়াল ভিডিও বা অ্যাকচুয়াল ছবিগুলি কিন্তু দেখতে পাবেন। তো সেটা একটু বাড়িতে বসে নিজে একটু প্ল্যান করে নিন। আর যদি ভাবেন আপনার খরচ খরচা কী হতে পারে সেটা নিয়েও একটা ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। এটা হলো আপনি যখন ওখান থেকে আসছেন। তারপরে ওখান থেকে যখন এখানে আসলেন, এখানটায় আসবার জন্য আপনি ট্রেন বা প্লেন দুটোতেই আসতে পারেন। আর আপনার বাজেটের পরে এবং প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি এই প্লেন বা ট্রেন যেটা হোক আপনি করতে পারেন। আপনার কাছে যদি লাগেজ বেশি হয় সেক্ষেত্রে ট্রেন বেশি ভালো হবে, কারণ প্লেনে তো একটা ওজনের একটা ব্যাপার থাকে, 15 কিলো প্লাস 7 কিলো, মোট 22 কিলোর মালপত্র আনতে পারেন, যেটা ট্রেনে আপনি আরও বেশি মাল আনতে পারেন। যদি আপনি প্লেনে আসেন তাহলে ব্যাঙ্গালোর যে এয়ারপোর্ট সেটা শহর থেকে অনেকটা দূরে। সেখান থেকে আপনার শহরে আসতে যদি গাড়িতে আসেন 1000-1200 টাকা লাগবে। আমি লাস্ট আমার যে ভিডিওটা কলকাতা থেকে ব্যাঙ্গালোর আসার, সেখানটা একটা গাড়ির কোম্পানির নাম্বারও দিয়েছিলাম, তারা একটু কম খরচে নিয়ে আসছিল। আর যদি ট্রেনে আসেন তাহলে তো SMBT বা কেয়ারপুরামে এসে নেমে তারপর আপনি গাড়ি ধরে, অটো ধরে বা মেট্রো ধরে আপনার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারেন। তো এভাবে আপনি চলে এলেন। আসবার পরে যেটা হবে যে আপনাকে একটা থাকার জায়গা, এবারে থাকার জায়গার যে বিষয়টা, এটা বিভিন্ন জনের জন্য বিভিন্ন রকম হতে পারে। ধরে নিলাম আপনি এখানটা এসে চাকরি খুঁজবেন, বা আপনি হয়তো একা আসছেন, আপনাকে একটু কম খরচে থাকতে হবে, আপনি পিজিতে ঠিক করলেন থাকবেন। তাহলে এখানটায় এসে পিজিতে আপনি কথা বলে দেবেন আপনার অফিস যেখানে হবে। আপনি যদি চাকরি নিয়ে আসুন তাহলে আগে দেখে নিন আপনার অফিসটা কোথায়, এবং অফিসের আশেপাশে পিজিটা দেখে নিন। দেখে নিয়ে এবার সেখানটার পিজিতে গিয়ে আপনি কথা বলুন। প্রথমে আপনি চেষ্টা করুন যে ডেইলি রেটে পিজি নিতে। পিজি ব্যাপারটা কী, কীভাবে হয় সেটা নিয়েও একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, একই প্লেলিস্টে পাবেন। তারপরে পিজিতে গিয়ে আপনি ডেইলি হিসাবে কথা বলে নিন। সেখানটায় কয়েকদিন থাকুন, আশপাশটা দেখুন। দেখে নিয়ে আপনি তারপরে আপনার যে পিজিতে পছন্দ হয়, রেট, খাবার দাবার, থাকার জায়গা সব মিলে সেখানটায় চলে যান। আপনি যদি
ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি এসে হোটেলে উঠতে পারেন। তবে আমি বলবো আপনি যদি ফ্যামিলি নিয়ে আসতে চান তবে ফ্যামিলিকে একটু পরে আনুন, আপনি আগে আসুন, এখানে একটু ঘরটরটা দেখে নিন, তারপরে আসুন। আমি নিজেও তাই করেছিলাম। আপনি যখন ঘর নেবেন তখন ঘর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এবং বাজেট অনুযায়ী নিতে পারেন। যেমন সব ব্যাচেলার হলে পিজি নেওয়াটা সবচেয়ে ভালো, এবং পিজিতে আপনি চাইলে কমন রুম নিতে পারেন, মানে একার একটা রুম নিতে পারেন, অথবা অন্যদের সঙ্গে শেয়ারেও নিতে পারেন, সেটা আপনার বাজেটের পরে। বা আপনি ঘর নিলে 1 BHK 2 BHK 3 BHK আপনার মতো নিতে পারেন। ঘর ভাড়া নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, গত বছর আপলোড করেছিলাম। আর আপনি যদি চাকরি নিয়ে আসেন, যে সমস্ত এমএনসি কোম্পানিগুলি, মানে এখানটায় আইটি নন আইটি সব রকমেরই এমএনসি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি, আমিও এখানটায় একটা চাকরি নিয়েই এসেছিলাম একটা এমএনসিতে। এমএনসিতে কী হয় সেটা আপনাদের একটু জানিয়ে দিই, আপনারা হয়তো নাও জানতে পারেন। ভালো কোম্পানি যদি হয় তাহলে তারা কিন্তু একটা রিলোকেশনের জন্য একটা অ্যামাউন্ট দেয়, এবং রিলোকেশনটা এটা কোম্পানি হিসাবে ভ্যারি করে। যেমন আমার নিজের কথা যদি বলি, আমি যে কোম্পানিতে চাকরি পেয়েছিলাম, একটু গল্প করে নিই আমার ব্যাপারটা কীভাবে হয়েছিল, তাতে হয়তো কারো কাজে লাগতে পারে। আপনার মনে হতে পারে একটু গল্প, কিন্তু অনেকের হয়তো কাজে লাগতে পারে। আমি কলকাতা থেকেই একটা চাকরির অ্যাপ্লাই করেছিলাম, এবং আমাকে ইন্টারভিউ 2টো রাউন্ড কলকাতা থেকে হয়েছিল। 3rd রাউন্ডের জন্য আমাকে ব্যাঙ্গালোর আসতে হয়। ব্যাঙ্গালোর আসার সময়ের প্লেন, গাড়ি, খাওয়া, হোটেল সব কিন্তু কোম্পানিটাই দিয়ে দেয়। তারপর এখানটায় যখন সিলেক্ট হলাম, পরবর্তীতে আমাকে আমাদের কোম্পানি থেকে আরও একটা অফার করেছিল। আমি যখন ফ্যামিলিকে নিয়ে আসবো, যেহেতু এটা একটা নতুন শহর, তো একটা অফার ছিল ফ্যামিলির সবাইকে নিয়ে এসে এখানটায় 3 দিন থাকার, শহরটা ঘুরে দেখার। আমাকে এখানটায় একটা 4 স্টার বা 4 স্টারেরই একটা হোটেলে অপশান দিয়েছিল, যদিও আমি নিইনি সেটা, এবং তার সঙ্গে প্লেন ভাড়া এবং অন্যান্য সমস্ত খরচ তারাই দিয়ে দেবে, আমাকে খরচ করে বিলটা করিয়ে নিতে হবে। তারপরে যখন অ্যাকচুয়াল আসলাম, তখন আমার নিজের আসার প্লেনের খরচ, হোটেলে 14 দিন থাকার একটা খরচ, একই 4 স্টার হোটেলে পুরো ফ্যামিলি নিয়ে, এবং তার সঙ্গে আমাকে এখানটায় এসে ঘরটর খোঁজা বা অন্যান্য খরচের জন্য একটা টাকা এখানটায় বোনাস বা অ্যালাউন্স হিসাবে দিয়েছিল। এবং তার সঙ্গে যে আমার মালপত্র যেগুলি আনবো আমি কলকাতা থেকে, তার জন্য যে কুরিয়ার চার্জ, সেগুলি কিন্তু কোম্পানি থেকে দিয়েছিল। এবং এমএনসিগুলো কিন্তু কম বেশি এরকমই করে। হতে পারে সব এমএনসি এতগুলো দেবে না, কিন্তু তারা আপনাকে যদি এখানটা আসতে হয় তার প্লেনের ভাড়াটা দিয়ে দেয়, আপনার রিলোকেশনের জন্য খরচ খরচাগুলি দেয়। ফলে আপনি যদি চাকরি নিয়ে আসেন এমএনসিতে, তাহলে হয়তো আপনাকে এখানে কোম্পানি থেকেই হোটেল দিয়ে দেবে। আর যদি না দেয় তাহলে আপনি নিজে হোটেল বা পিজিতে ডেলি হিসাবে থেকে তারপর একটা ঘর খুঁজে নিতে পারেন। আমি নিজেও তাই করেছিলাম। প্রথমে এখানটায় আমার অবশ্য আত্মীয় ছিল, আমি তার বাড়িতে ছিলাম, হোটেলে থাকিনি। এবং তারপরে আমি এখানটা একটা লোকাল ঘর খুঁজে নিয়েছিলাম। ঘর খুঁজে নিয়ে আমি থাকলাম, তার 15-20 দিন পরে বাকি পরিবারের সবাই আসে। তো আপনি এই পদ্ধতিটা করতে পারেন যে একা আগে চলে আসলেন, তারপরে গিয়ে আপনি আপনার পরিবারকে নিয়ে আসলেন। তো এটা হলো আপনি যদি একা হন বা আপনার ফ্যামিলি থাকলো। এবার হতে পারে আপনার বাচ্চা আছে, এবং বাচ্চা হতে পারে ছোট, যারা হয়তো স্কুলে যাবে একদম ক্লাস 1-2তে, বা হতে পারে তারা হয়তো বড়। যদি বড় হয়, হাই স্কুল পর্যন্ত ক্লাস 10 এবং 12 এই দুটো ক্লাসে কিন্তু এখানটার অ্যাডমিশন হয় না। 9 এবং 11-এ অ্যাডমিশন হয়, অন্যান্য ক্ষেত্রে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত অ্যাডমিশন হয়ে থাকে। ফলে এক্ষেত্রে আপনার যে অ্যাডমিশনের যে ব্যাপারটা, সেটা আপনাকে একটু দেখতে হবে। আর যখন আপনি ঘর নেবেন, সেটা আপনার যেমন অফিসের কাছাকাছি দেখবেন, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস দেখবেন, এখানটা থাকবেন তার কাছাকাছি কিন্তু আপনার যে স্কুলে বাচ্চাদের পাঠাবেন সেরকম স্কুল আছে কি না সেটা একটু দেখে নেবেন। আমার মত হবে আপনি স্কুলটাকে বেশি প্রায়োরিটি দিন আপনার চাকরি থাকে, কারণ আপনি ট্রাভেল করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, কিন্তু বাচ্চাদের ট্রাভেল করাটা একটু মুশকিল। যদি স্কুল বাস থাকে, কিন্তু তবু বাচ্চাদের বেশি লম্বা ট্রাভেল হলে মুশকিল হয়। সেক্ষেত্রে যদি স্কুলটা খুব কাছে হয়, তাহলে হয়তো আপনার ট্রাভেল করতে হবে না। যেমন আমি ঘর নেওয়ার সময় আমি দেখেছিলাম স্কুলের কাছে আমার বাড়ি থেকে, আমি যেখানে থাকি সিবি রমন নগরে, আমার বাড়ির আশেপাশে 4টে হাই স্কুল আছে। ফলে আমাকে কিন্তু স্কুলের কোনো রকম ট্রান্সপোর্ট ফি দেওয়া লাগে না, এবং ট্রান্সপোর্ট ফি মিনিমাম একটা বাচ্চার জন্য এখানে 30-35 হাজার টাকা বছরে দিতে হয়। ফলে এই টাকাটা কিন্তু আপনি যদি স্কুলের কাছে থাকেন তাহলে আপনি বাঁচিয়ে নিতে পারবেন। আমার 2টো বাচ্চার জন্য কাউকেই কিন্তু এখানটায় স্কুলের ট্রান্সপোর্ট ফি দিতে হয় না, কারণ আমার বাড়ি থেকে আমার স্কুল জাস্ট 3-4 মিনিট হাঁটা রাস্তা। তো আপনি যদি এরকম একটা জায়গায় দেখে নেন, তাহলে কিন্তু আপনার স্কুলের এই একটা খরচ বেঁচে যাবে। এবারে হতে পারে তার জন্য হয়তো একটু অফিসটা দূর হয়ে গেল, আমার যেমন অফিসটা একটু দূর হয়ে গেছে, তার জন্যে ঠিক আছে আমি বাইক নিয়ে যাতায়াত করি। বাইকের প্রসঙ্গে বললে,
এবার বলবো এখানে যে যাতায়াতটা করবেন, এখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট আপনি মেইন রোডে বাস পাবেন, মেট্রো পাবেন, কিন্তু যে গলিগুলোতে সেক্ষেত্রে কিন্তু আমাদের মতো শেয়ার অটো পাবেন না। অটো যদি পেতে হয় তাহলে কিন্তু আপনাকে রিজার্ভ করতে হবে, এবং অটোতে উঠলে মোটামুটি 50 টাকা খুব একটা নেয় না, সাধারণত আমি দেখেছি আমার এখানে 80 টাকা 100 টাকা করে নেয়। ফলে এক্ষেত্রে কিন্তু একটা বড় খরচ হয়ে যাবে। আপনি যদি বাইক চালাতে পারেন আর আপনার যদি বাইক থাকে, চাইলে বাইকটা এখানে নিয়ে আসতে পারেন, এখানে অনেকেই সেটা করে। যদিও সেক্ষেত্রে একটা গভর্নমেন্টের নিয়ম আছে যে আপনি বাইক নিয়ে 45 দিন, আগে একটা নিয়ম ছিল, পরে সেটা কোভিডের সময় 11 মাস করেছিল, বর্তমান নিয়ম আমি সঠিক জানি না, কিন্তু অন্য রাজ্যের গাড়ি হলে এরকম একটা নিয়ম আছে, তার বেশি আপনি চালাতে পারবেন না। এক্ষেত্রে আমি যেটা করেছিলাম, আমি কলকাতা থেকে আমার একটা গাড়ি ছিলাম, সেটা নিয়ে এসেছিলাম। আসার সময় আমি ওখান থেকে এনওসি করে এনেছিলাম, তারপরে এখানটা এসে রেজিস্ট্রেশন করে দিয়েছিলাম, এবং এই পয়সাটা কিন্তু আমার কোম্পানি থেকেই দিয়ে দিয়েছিল এখানটা রেজিস্ট্রেশনের খরচা। যদি সেই অপশান আপনার কোম্পানি দেয় তাহলে আপনি কিন্তু সেটাও করে নিতে পারেন, আপনার গাড়ি ওখান থেকে এনওসি করে তারপর এখানটায় করতে পারেন। গাড়ির ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে খুব একটা লাভ হবে না। বাইক চাইলে এখানটায় আপনি ওটাকে এনে চালাতে পারেন, পুলিশ ধরলে একটু অসুবিধা হয়, না হলে এখানটা প্রচুর লোক যারা বছরের পর বছর চালায়, যদি ওটা ইল্লিগাল, কিন্তু এটা করে, এটা অনায়াসেই করে থাকে। এবং এইভাবে আপনি নিজের গাড়িটা নিয়ে আসতে পারেন, বাইক নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি বাইক না হয়, আমার যেমন বাইক ছিল না, পরে অসুবিধা হচ্ছিল, আমি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটার কিনে নিয়েছিলাম, তো আপনিও সেরকমভাবে একটা যাতায়াতের জন্য স্কুটার কিনে নিতে পারেন। অর্থাৎ যদি আপনার বাচ্চারা থাকে তাহলে ঘরটা নিন স্কুলের কাছে, তারপরে আপনি নিজে যাতায়াত করুন, বাইক বা গাড়ি, যেটাতে আপনার সুবিধা হয়। আর যদি স্কুল এবং অফিস দুটোই কাছাকাছি হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ঘর ভাড়াটা অনেকটা বেড়ে যাবে। মানে আমার এখানটায় যা ভাড়া হবে, এটা আমি যদি অফিসের কাছে যাই আমার কিন্তু প্রায় 50% ঘর ভাড়া বেড়ে যাবে এই দুটো সুবিধা নিতে গেলে। তো এটা একটু দেখে নেবেন। তো এইভাবে গেল, আপনি যখন আসলেন ঘর খুঁজলেন, তারপরে এখানটায় আপনি কিভাবে নিজের ঘর দেখে, স্কুল দেখে এগুলি করতে পারলেন। আর অনেক সময় হয় যে আপনি হয়তো একা চাকরি পেয়ে এলেন, স্বামী স্ত্রী যাই হন না কেন, আপনার পার্টনার যে, সেও হয়তো চাকরি করবে। এবার সেক্ষেত্রে আপনাকে একটু হিসাব করে নিতে হবে যে সে কোথায় চাকরি পেতে পারে, বা যদি চাকরি থাকে সেটা দেখে দুজনের একটা ব্যালেন্স জায়গায় আপনাকে থাকতে হবে, সেটা আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। এখানটার স্কুল ব্যাপারে আর একটা জিনিস বলতে হয়, এখানটার কিন্তু স্কুল যেগুলি হয়, এখানে বেশ কিছু স্কুল চেন আছে, যেমন কিডজি আপনি জানেন কলকাতার দিকে আছে, ডিপিএস, শ্রী চৈতন্য, নারায়ণা, এরকম বেশ কিছু স্কুল আছে। আপনার ছেলেমেয়েরা যদি ওখানটায় পড়ে তাহলে তারা ইন্টারনাল ট্রান্সফার নিয়ে এখানে চলে আসতে পারে, এবং এদের প্রচুর ব্রাঞ্চ আছে ব্যাঙ্গালোরে, তো আপনি যে কোনো জায়গায় পেয়ে যেতে পারেন। স্কুল নিয়ে পুরো ডিটেলে অন্য কোনো ভিডিওতে কথা বলবো, আজকে এটুকুই থাকুক ভিডিওতে স্কুলের ব্যাপারে। অন্যান্য যে ব্যাপারটি আছে, এখানটা যখন আসছেন তখন চাইলে কিছু গৃহস্থলীর জিনিস আপনি নিয়ে আসতে পারেন, মানে যেগুলো আপনার এসে এমনি প্রয়োজন হবে সেরকম কিছু, অথবা এখানটায় আপনি কিনেও নিতে পারেন। পোশাক আশাকের দিক থেকে শীতের পোশাক এখানটায় সেভাবে দরকার হয় না, হালকা জ্যাকেট যদি নিয়ে আসেন সেটাতেই কাজ চলে যাবে, অযথা আপনাকে খুব বেশি জিনিস আনবার কোনো প্রয়োজন নেই। আর কোথাও ঘুরতে গেলে, যেমন আশেপাশে যে উটির মতো জায়গাগুলি আছে, সেখানটায় গেলে একটু ঠান্ডা পোশাক লাগে, তখন আপনি কিনে নিতে পারেন। কিন্তু ব্যাঙ্গালোরে থাকার জন্য আপনাকে সাধারণ হালকা পোশাকের জামা কাপড় নিয়ে আসলে হয়ে যাবে, খুব ভারী জামা কাপড়ের প্রয়োজন নেই। সবার পরে আর একটা ব্যাপার যেটা থাকে, এখানে আপনি যখন আসবেন আপনার কিন্তু প্রথম দিকে মনে হবে খরচ বেশ বেশি, মানে আমরা যেহেতু কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গ থেকে যদি আসি, তখন আমাদের প্রথম দিকে মনে হবে খরচটা খুবই বেশি। ধীরে ধীরে সেটা সহ্য হয়ে যাবে, মানে আপনার মনে হবে না এটা ঠিক আছে, ওখানে গেলে মনে হবে যে সস্তা। আর এখানটায় মানুষ আয় কিন্তু অনেকটা বেশি করে, ফলে আপনার এখানটায় আয় যখন বাড়বে স্বাভাবিকভাবেই আপনার খরচ বাড়বে, এবং এখানটায় এন্টারটেনমেন্টের প্রচুর ব্যবস্থা আছে, তো আপনি সেটাও করতে পারেন। তবে আমার সাজেশন হবে, বাড়ি ছেড়ে যখন এত দূর আসছেন একটু সেভিংসের দিকে নজর রাখবেন, যতটা পারবেন একটু চালিয়ে খরচার পরে কিছুটা সেভ করার চেষ্টা করতে পারেন, কারণ এটা অনেকেই করে না, আমি যেটা এখানে দেখি, অন্যকে দেখানোর একটা প্রবণতা অনেকের থাকে যে আমার এই আছে ওই আছে, সেই হিসাবে প্রচুর পয়সা খরচ করে ফেলে, প্রচুর ধার দেনা করে ফেলে, আর তারপরে গিয়ে সমস্যা হয়। আর এরপরে আপনি যদি চান আর একটা ভিডিও আমি করতে পারি, আপনি যদি এখানটা থাকেন তাহলে আপনার ফ্ল্যাট কেনার বিষয়ে যদি কিছু জানবার থাকে, ফ্ল্যাট বা বাড়ি বা ভিলা যাই হোক, সেগুলো নিয়েও আমি কথা বলতে পারি। আমি নিজেও একটা ফ্ল্যাট কিনেছি এবং তাতে লাভ হয় না লোকসান হয়, সে সমস্ত নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলতে পারি। তবে আজকে এ পর্যন্তই থাকুক, এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যতগুলো ভিডিওর কথা বললাম, ঘর ভাড়া বলুন, স্কুল বলুন, অন্যান্য সমস্ত কিছু কিন্তু আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন, আপনি একটু দেখে নিতে পারেন। তাহলে দেখবেন আপনি এখানে আসার আগেই এখানটার সম্পর্কে খুব ভালো একটা ধারণা আপনার হয়ে গেছে, আপনার তাতে খুব সুবিধা হবে।
আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কমেন্ট থাকে, সেগুলোও কমেন্টে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই অনুরোধ করব যে একটু কমেন্ট করবেন, তাতে আমার পক্ষেও সুবিধা হয়, কারণ তাতে ভিডিওর রিচটা বাড়ে। আর রিচ বাড়লে আমারও স্বাভাবিকভাবে ভিডিও করতে একটু ভালোও লাগে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি কারো প্রয়োজন হয়। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।